একদিকে আরজিকর যখন ধুন্ধুমার নিরাপত্তার স্বার্থে অর্থাৎ ডাক্তারদের নিরাপত্তা কে দেবে সেই প্রশ্নকে সামনে রেখে সেই সময় পুলিশি নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টে গেলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের দ্বারস্থ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। দ্রুত শুনানির আর্জি সন্দীপ ঘোষের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে বিস্তারিত জানতে চাইবো। অর্ণব, ঠিক কি বলেছেন সন্দীপ ঘোষ হাইকোর্টের সামনে? দেখো, হাইকোর্টের নির্দেশে ছুটে যাওয়া আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলকাতা হাইকোর্টের কাছে তিনি নিরাপত্তার বন্দোবস্ত করে দেওয়ার আবেদন রেখেছেন। যদি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তার এই আবেদনের দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেননি, তাকে আগে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আবেদন করার পর সব পদ্ধতিগত ত্রুটি না থাকলে সেক্ষেত্রে সোমবার সন্দীপ ঘোষের আবেদনের শুনানি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং হাইকোর্টের কাছে তিনি নিরাপত্তা প্রার্থনা করলেন। এবং এই অবস্থায় তার মামলা দ্রুত শুনানির আবেদন রাখা হলো কিন্তু কোনো শুনানি আজ করা হয়নি। এক্ষেত্রে সোমবার দিন হয়তো তার শুনানি হতে পারে। তবে একই সময় তবে জানিয়ে রাখি, মধ্যরাতে আরজিকরে যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আজ নতুন করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাগুলির নতুন আবেদনের ভিত্তিতে শুনানি পর্ব ইতিমধ্যে শুরু করেছে। এখন এই শুনানিতে ইতিমধ্যেই প্রধান বিচারপতি প্রাথমিকভাবে মন্তব্য করেছেন যে রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে আরজিকরে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এবং রাজ্য যেখানে বলছে 7,000 মানুষের জমায়েত ছিল আরজিকর হাসপাতালের বাইরে, তাহলে সেই 7,000 মানুষের জমায়েত কিভাবে হতে পারলো? কোথায় ছিল রাজ্যের পুলিশ, কোথায় ছিল রাজ্যের গোয়েন্দা বিভাগ? এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে রাজ্য এবং তিনি যা বলেছেন স্টেট মেশিনারি ব্যর্থ হয়েছে এই ধরনের বিষয়কে মোকাবেলা করতে। কেন 7,000 মানুষ জমায়েত হবে? কেন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না? কেন পুলিশকে নিরাপত্তা দিতে পারবে না রাজ্য? এই বিষয়টিও এই মুহূর্তে শুনানির পর্যায়ে রয়েছে। বেশ, ধন্যবাদ অর্ণব।